হাইকোর্ট তো বারবার থাপ্পড়টা মমতার গালেই মারে, তবুও মমতার জ্ঞান ফেরে না। বারবার দাগিদেরকে ওরা লুকোতে চায়, বারবার চালের থেকে কাকর ওরা কখনোই আলাদা করে না, কারণ যদি আলাদা করে তাহলে সেই টালির চালে কত % চলে গেছে সেটা ধরা পড়ে যাবে। তাই জন্যই তো আজও পর্যন্ত সেই ৭,২৯৩ জন এখনও সেই দাগিদেরকে এরা বের করে দিতে পারলো না। এসএসসি ঘোরাচ্ছে, এখনও হাইকোর্টে তাদের রায়ের বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি কীভাবে গালে মানে থাপ্পড়ের পর থাপ্পড় পড়ছে, তবুও এদের সরকার বলে এগিয়ে বাংলা। কোন দিক থেকে এগিয়ে? দাগিদেরকে যোগ্য হিসেবে প্রমাণ করাতে, মহিলাদের ওপর নির্যাতন করাতে। এসএসসিকে কালকে অনুরোধ করা হয়েছে, আজকে হাইকোর্টের রায় বেরোনোর কথা, কিন্তু কোনোভাবেই তো তারা বের করছে না দাগিদেরকে। দাগিরা কবে বেরোবে? কবে এই চাল থেকে কাকরগুলোকে ফেলে দেওয়া হবে? কবে যোগ্যরা চাকরি পাবে? এই সরকার যেভাবে শিক্ষকদের বুকে পদাঘাত করেছে এই দলদাস পুলিশদের দিয়ে, তার জন্য এই মমতাকে ধিক্কার জানাই, কারণ তারা আগামী প্রজন্ম গড়ার কারিগর। তাদেরকে পদাঘাত করা হচ্ছে, কোন লজ্জা! কোথায় দাঁড়িয়েছে আমার সমাজ আজকে এসে? যে দ্বন্দ্বটা চলছে সেটা হচ্ছে পুরাতনের সাথে নতুনের। কারণ তারা দেখো, নতুন যারা তারাও চাকরির তাড়নায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুরানো যারা যোগ্য ছিল তাহলে তাদের সাথে এই যে মিশিয়ে দেওয়ার খেলাটা আর তাদের মধ্যে অযোগ্যদেরকে ঢুকিয়ে দেওয়ার যে খেলাটা কেন করলো? এটা তো বর্তমান সরকার প্রথমেই যদি দাগিগুলোকে বের করে দিত, তাহলে আজকে এই 26,000-এর যে একটা লিস্ট প্যানেল যেটা বাতিল হয়ে গেল সেটা হতো না কোনোভাবে। নানা দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকদের ওপর কীভাবে নির্যাতন চলছে, কত শিক্ষক প্রাণ চলে যাচ্ছে। এই দিদি তখন কথা বলে না, এই দিদি এসআইআর নিয়ে কথা বলেন, এসআইআর নিয়ে বিএলওদের জন্য উনি ধর্ণা দেবেন, উনি বলে দিচ্ছেন বিএলওদেরকে, তার সাথে ওনার গুন্ডা বাহিনী পাঠিয়ে যে তোমরা ধর্ণা দাও, তোমরা প্রতিবাদ করো, তোমরা আন্দোলন করো। উনি কোন মুখে বলে? ওটাই তো কথা, যে ছাত্রদের জীবন যেটা মানে শিক্ষার যে আঙিনাটা সেটাই তো শেষ। আজকে স্কুলে কোনো শিক্ষক নেই, যোগ্য শিক্ষক যারা তারা আজকে রাস্তায় বসে মার খাচ্ছে। এই যুব সমাজ, এই ছাত্র সমাজ তারা পুরো চোখে দেখতে পাচ্ছে যে কীভাবে আমি একদম তাই প্রজন্ম শেষ করে দিল। সিপিএম সরকার 34 বছর থেকে ইংরাজি তুলে দিয়ে একটা প্রজন্মকে ইংরাজিতে দুর্বল করে দিয়েছিল, আর এই বর্তমান সরকার শুধু ডাল ভাত আর খিচুড়ি দিয়ে পুরো আগামী প্রজন্মকে শেষ করে দিল। তাদের শিক্ষা নেই। তুমি দেখে যাও কতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে শুধু নীল সাদা বিল্ডিংয়ের রং করা হয়, সুন্দর সুন্দর সাজিয়ে দেওয়া হয়, কিন্তু তার ভেতরে টিচার নেই, তার মধ্যেই পড়ুয়া নেই। দুর্নীতি, এই সরকার দুর্নীতিতে ভরা। এই সরকার যা করছে পুরোটা দুর্নীতিতে ভরা। এই সরকারের কোনো যেভাবে পুরানোদেরকে নতুনের সাথে মিশিয়ে দিয়ে তাদের একটা নাম্বার নিয়ে যে ছেলে খেলা চলছে, কোথা দিয়ে আসবে বাকিদের নাম্বারটা? কিভাবে দেবে তারা? নাম্বার দেখাবে কিভাবে তারা? উনি এসে আর শিক্ষা নিয়ে কোনো কথা বলেন না। তো আগামী দিনে ইনিও হয়তো চলে যাবেন, সেখানেই ওনারও কেউ আছে, তখন সেই নামটা আমরা দেখতে পাবো এবং ওনার বান্ধবীর বাড়িতে কত টাকা আছে সেটাও দেখতে পাবো। কিন্তু এই বার্ত বসুকে আমি বলবো যে উনি যেভাবে বলছেন যে শিক্ষায় কোনো দুর্নীতি হয়নি, একদম স্বচ্ছ নিয়োগ হয়েছে। না, স্বচ্ছ যদি নিয়োগ হয়ে থাকে তাহলে এই দুর্নীতিবাজরা কিভাবে এলো? এই দাগিগুলো কোথা থেকে এলো?